কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না। বাংলাদেশে প্রথম ইন্টারনেট শাটডাউন হয়েছিল এই ঘটনায় এবং বিদ্যুৎ বন্ধ করে সেখানে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল। সেদিন নেট, সেখানে যারা যারা নেট ছিল, সেখানে যে নেটের কানেকশন ছিল, সেগুলো আপনারা সেই ডিজিটাল এভিডেন্সগুলো কালেক্ট করেছেন কিনা এবং সেগুলোর বিষয়ে আপনারা কোনো তদন্ত করেছেন কিনা, এটা প্রথম প্রশ্ন। এবং ইন্টারনেট বন্ধের যে অপরাধ, সেটার অপরাধে সেখানে অপরাধের বিচার হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, এই মামলায় যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন দেশে দুটি গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়, দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি, এবং একজন পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল উনি নিজে গিয়ে এই দুটো টেলিভিশন চ্যানেল বন্ধ করেন। আমরা অত্যন্ত আশ্চর্য হয়েছি যখন আমরা জানতে পারি যে এই মোল্লা নজরুলকে আসামি না করতে একজন কোঅর্ডিনেটর চাপ দিচ্ছিলেন, আপনাদেরকে বারবার দিচ্ছিলেন। তো আপনারা সার্বিকভাবে মোল্লা নজরুল এই মামলা আসামি হচ্ছে কিনা এবং ইন্টারনেট বন্ধের যে ডিজিটাল এভিডেন্সগুলো এগুলো আপনাদের কাছে কালেক্ট করেছে কিনা, এটা বিচার হবে কিনা? জনাব মাসুদ, আপনি যে কথাগুলো বললেন এইটি একেবারে সত্য কথা বললেন। এই জিনিসগুলো আমাদের ইনভেস্টিগেশনে ইতিমধ্যে আমরা নিয়ে আসছি সব, এবং আপনি নিশ্চিত থাকেন যে কেউ এখান থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা যে দুইটি টেলিভিশন চ্যানেল বন্ধ করা হয়েছিল, যারা লাইভ টেলিকাস্ট করতেছিল, যারা সেদিন ব্ল্যাকআউট ঘটনার সাথে যারা জড়িত, আমরা ইতিমধ্যে তাদের ইনভেস্টিগেশন আমরা সবগুলো নিয়ে আসতেছি এবং মানে যারা সম্পৃক্ততা আছে এর মধ্যে কেউ মানে আমাদের কাছ থেকে পার পাবে না।